আমি ইদানিং লক্ষ্য করছি আমাদের দেশে এই ঐক্য করতে গিয়ে অন্যান্য ইসলামিক দলগুলো যদিও মত পোষণ করার চেষ্টা করছে, একটা নমনীয় ভাব দেখাচ্ছে, আমাদের দেশে সবচাইতে বেশি ঐক্যের বিরোধিতা করছে সরমনাই পীর সাহেব, সব থেকে বেশি বিরোধিতা করছে। আমি একটা জিনিস মিলায়া দেখলাম, শেখ হাসিনার নীতি ছিল দুনিয়ার বাংলাদেশের সব মানুষ মরে যাক, তাতে অসুবিধা নাই, আমার ক্ষমতা ঠিক থাকে। নীতিটা ঠিক ছিল না? এটা তার নীতি ছিল, সব শেষ হয়ে যাক, তাতে কোনো অসুবিধা নাই, আমার চেয়ারটা ঠিকঠাক। আর এই পীর সাহেবের নীতি হলো বাংলাদেশ যদি সব শুদ্ধ শেষ হয়ে যায় তাও আমার কোনো অসুবিধা নাই, এ যেন আমার দরবার যেন ঠিক থাকে। এই দরবারে পীর ইসলামিক দলগুলোর সাথে ঐক্য করার জন্য নানান রকমের শর্ত দিয়ে এই ঐক্যের চাকাগুলোকে, ঐক্যের বীজগুলোকে শক্তিশালী, ঐক্যর এই শব্দগুলোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যান, অসুবিধা নাই, সেখানে আপনারা যান, তাসবিহ তাহলিল নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে বাধা দেব না। আর আমার বাধা মানবেই বা কিনা, আমার কথা শুনবেই বা কিনা? আমি আপনাদেরকে বাধা দেই না, আমি আপনাদেরকে বাধা দেব না। তবে বৃহত্তর স্বার্থে যদি সেও এরকম ঘাটতেরামি করে তাহলে আমি বলবো ওই রকম দরবার বয়কট করাই উচিত। আল্লাহ তাআলা বাংলাদেশে যত ইসলামিক দল আছে, মানুষের অন্তরের চাওয়া, সাধারণ মানুষের, অধিকাংশ মানুষের অন্তরের চাওয়া সব দেখেছি। এখন ইসলামিক দলগুলো একত্রিত হয়ে দেশটাকে সাজালে কেমন দেখা যায়, এটাই আমাদের এখন দেখার বাকি। সব মানুষের চাওয়া না? এই চাওয়াকে পূরণ করতে যে ব্যক্তি বাধা দেবে সে ব্যক্তির ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।